আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেভাবে ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চলুন আমরা জেনে নিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী। ইসলামের আবির্ভাবের পর প্রথম দিকেই ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি একজন। বলা হয়, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়ত প্রাপ্তির আগ থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এবং রিসালাত লাভ করার পর দ্রুতই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদ দেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা বা সংশয় ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সত্য মেনে নিয়ে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে জানতেন, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের সংবাদ যে সত্য, তিনি যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারেন না, এ ব্যাপারে তার মনে কোনো সন্দেহ ছিল না। ইবনে ইসহাক থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখনই কাউকে ইসলামের দিকে আহ্বান করেছি, সে কিছুটা সময় নিয়ে ভেবেছে এবং দ্বিধা প্রকাশ করেছে, শুধু আবু বকর ছাড়া। যখন আমি তাকে ইসলামের দাওয়াত দেই, সে একটুও বিলম্ব বা দ্বিধা করেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুসলমান হয়েও থেমে থাকেননি, বরং নিজের উদ্যোগে ইসলামের প্রচারও শুরু করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সর্বজনপ্রিয় এবং প্রভাবশালী একজন ব্যক্তি। অভিজাত্য, ভদ্রতা এবং সুচরিত্রের জন্য তিনি সুপরিচিত ছিলেন। তার দাওয়াতে অনেকে ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ইসলামের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, তিতিক্ষা, আল্লাহর ইবাদত, জ্ঞান এবং প্রজ্ঞায় তার অগ্রগামিতা তাকে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত করে। মুসলমানদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরই ছিল তার অবস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এবং তার অনুসরণের নির্দেশ দিয়েছেন। ওয়াহাব আস-সুয়াই থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আপনারা কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? সবাই বললেন, আপনি সর্বশ্রেষ্ঠ। তিনি বললেন, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদে আহমদ শরীফ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে আপনারা আমার সাহাবীদের মধ্যে আবু বকর এবং ওমরের অনুসরণ করুন। সুনানে তিরমিজি। উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতেও প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে জান্নাতের ওই দরজাটি দেখান, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইচ্ছা হচ্ছে যদি এই সময় আমি আপনার সাথে থাকতাম, তাহলে জান্নাতের এই দরজা দেখতে পেতাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুনানে আবু দাউদ। ইসলামের আবির্ভাবের আগে যেমন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন, ইসলাম গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত পর্যন্ত তিনিই ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু এবং প্রধান সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি তার অনুরাগ এবং ভালোবাসা ছিল সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের মৃত্যু বা বিদায়ের কথা বললে তিনি কেঁদে ফেলতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে এ দুইয়ের মধ্যে একটি গ্রহণের সুযোগ দিয়েছেন। তিনি আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করেছেন। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। আমি মনে মনে ভাবলাম, এ বৃদ্ধ কাঁদছেন কেন? আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে এ দুইয়ের একটা গ্রহণ করার ইখতিয়ার দিলে তিনি আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করেছেন। এখানে কাদার মতো কি আছে? আমি বুঝতে পারিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই বান্দা যেটা ছিল তার বিদায়ের ইঙ্গিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে কাঁদতে দেখে বললেন, আবু বকর, তুমি কাঁদবে না। নিজের সাহচর্য এবং সম্পদ দিয়ে আমার প্রতি যিনি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন তিনি আবু বকর। সহিহ বুখারী শরীফ। ওফাতের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব অসুস্থ হয়ে পড়েন তখন তাকে নিজের জায়গায় নামাজের ইমামতির দায়িত্ব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের পর সাহাবীদেরকে ঐক্যমত্যের ভিত্তিতে তিনি মুসলমানদের খলিফা নির্বাচিত হন। তা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।